করেছেন। একটি সিদ্ধান্ত যদি নিতে পারেন সেটা হলো এই বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন, রাষ্ট্র চালাবেন আল কোরআন দিয়ে, তবেই প্রকৃত স্বাধীনতার স্বাদ গোটা বাংলাদেশের 18 কোটি জনগণ ভোগ করতে পারবে। কথা বলেন লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে। সাতপুর সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে। আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারা। স্বাধীনতার 50 বছর পূর্তি পালন করেছি, শুভ জয়ন্তী পালন করেছি। আমার মন বলে যেভাবে কোরআনের দিকে মানুষ পঙ্গপালের মতো ছুটছে, পাবনাতে এসে যে চিত্রটা দেখলাম সেটা এটা প্রমাণ করে দেয় আগামীর দেশ হবে আল কোরআনের বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শপথ পড়িয়েছেন, দেশের উন্নয়নের জন্য আমরা শপথ পড়েছি। এই দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রক্ষা করার জন্য আমরা যেভাবে শপথে উদ্দীপ্ত হয়েছি, একইভাবে আমরা মহান রবের কাছে এও শপথ করেছি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি এই দেশ আগামীর দিন কোরআনের দিন হবে, এই দেশের ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা হবে, এই দেশ কোরআনের আইন দিয়ে চলবে। সেই শপথেও আমরা উজ্জীবিত হয়েছি স্বাধীনতার 50 বছর পূর্তিতে। বলেন ঠিক কিনা? ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলছে, কোরআন নিয়ে ষড়যন্ত্র চলছে। ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদেরকে বলে দিতে চাই, এই মাহফিলে এসে দেখে যাও ইসলাম প্রিয়রা আছে, ইসলামকে নয় বরং তোমরা মাইনাস হয়ে যাবে। বঙ্গবন্ধু যে স্বাধীনতা চেয়েছিলেন সেই স্বাধীনতা এখন পর্যন্ত আসে নাই। কারণ বঙ্গবন্ধু জুলুমের বিরুদ্ধে কথা বলেছিলেন, শোষণের বিরুদ্ধে কথা বলেছিলেন, অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছিলেন, নিপীড়িতদের পক্ষে কথা বলেছিলেন, অনাহারীদের মুখে আহার দিতে চেয়েছিলেন, যাদের শীতের বস্ত্র নাই তাদের শীত বস্ত্র তুলে দিতে চেয়েছিলেন। আজ স্বাধীনতার 50 বছর পার হয়ে গেলেও এখনো সেই স্বাধীনতা আসে নাই। সেই স্বাধীনতা যদি আনতে হয়, আমি বলেছি স্বাধীনতা 16 কলায় পরিপূর্ণ হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক উন্নয়ন করেছেন। একটি সিদ্ধান্ত যদি নিতে পারেন সেটা হলো এই বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন, রাষ্ট্র চালাবেন আল কোরআন দিয়ে, তবেই প্রকৃত স্বাধীনতার স্বাদ গোটা বাংলাদেশের 18 কোটি জনগণ ভোগ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে, লাখো জনতার রাত কাটে আজ অর্ধ অনাহারে। স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে, লাখো জনতার রাত কাটে আজ অর্ধ অনাহারে। চোখের জলে বুক ভাসে কারো নীরবে কষ্ট সয়, ব্যথা বুকে চেপে মুখে এসে যাই করে শুধু অভিনয়। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। ধর্ষিতা বন্যাড়াল কাঁদে শঙ্কিত দুটি চোখ, সাহসে হারাই দেখলে পথে চলতে পুরুষ লোক। ধর্ষিতা বন্যাড়াল কাঁদে শঙ্কিত দুটি চোখ, সাহসে হারাই চলতে পথে দেখলে পুরুষ লোক। পাশবিকি চাপে অকালেই কেউ হারিয়েছে কারো প্রাণ, কেউ বেঁচে তবু মানব সমাজে সয়ে যায় অপমান। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে।
সাংবাদিকে কলমের খোঁচাই করছে ঘাতকতা, দুর্নীতি দেখে ক্যামেরাও চুপ বধির নীরবতা। সাংবাদিকে কলমের খোঁচাই করছে ঘাতকতা, দুর্নীতি দেখে ক্যামেরাও চুপ বধির নীরবতা। অর্ধশত চ্যানেলে আজি দেখাইয়া বলতা বল, দাদার দেশের চ্যানেলগুলো এই ফাঁকে দিচ্ছে গোল। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। নেতাগুলো আজ ফাঁকা পুলিতে ধরে আছে ময়দান, গায়ে লাগে না বললে কথা রয় না কথার মান। নেতাগুলো আজ ফাঁকা পুলিতে ধরে আছে ময়দান, গায়ে লাগে না বললে কথা রয় না কথার মান। নির্বাচন এল জনদরদি পার পেলে খোঁজ নাই, আখের গোছাতে ব্যস্ত থাকে 5টি বছর তাই। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। জুলুম সহে মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ, একটি কণ্ঠ সোচ্চার ছিল কারাগারে আজ সেও। জুলুম সহে মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ, একটি কণ্ঠ সোচ্চার ছিল কারাগারে আজ সেও। চারিদিকে কত সুরের পাখি, সেই পাখি আর গায় না, কত বাটপার ছাড়া পেয়ে যায়, সেই পাখি ছাড়া পায় না। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। আমরা একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ চাই, যে বাংলাদেশ চেয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই স্বাধীনতা আমরা চাই। এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম ভূখণ্ড, পাশাপাশি এটা বিশ্বের 2য় বৃহত্তম মুসলিম দেশ, ঠিক কিনা? আমাদের সংবিধানে রাষ্ট্রধর্ম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোন ধর্মকে পছন্দ করেছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহি। এই ইসলামকে যারা মুছে দিতে চায় তারা মুছে যাবে না ইসলাম মুছে যাবে? তারা মুছে যাবে না ইসলাম মুছে যাবে? ইসলামকে বাংলাদেশ থেকে বনবাসে যারা পাঠাতে চায় তাদের বনবাসেও জায়গা হবে না। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলে? তোমার কেন জলের বন্ধু, তোমার কেন জলে? ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে দিলেন দিন ইসলাম, ধর্ম ইসলাম। এটা শুধুমাত্র গতানুগতিক কোনো ধর্ম নয়, এটা অন্য ধর্মের মতো শুধু পালন করার মতো কোনো ধর্ম নয়।
এটা এমন একটা ধর্ম যেটা আপনার সাংসারিক জীবন, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কিভাবে চলতে হবে সেই বিধি নিষেধ, সেই বিধি বিধান এই ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বলেন ঠিক কিনা? ইসলামের আইন যদি থাকতো, কোরআনের আইন যদি গোটা বাংলাদেশে কায়েম থাকতো, তাহলে এই দেশে চোর খুঁজে পাওয়া যেত না, ডাকাত খুঁজে পাওয়া যেত না, ছিনতাইকারী খুঁজে পাওয়া যেত না। আমাদের পরিকল্পনা মন্ত্রী বলেছেন আমরা উপর থেকে 100 টাকা দিই, আর সেই 100 টাকা পাবনার তৃণমূলে আসতে আসতে 10 টাকা হয়ে যায়। এই 90 টাকা কারা খায়? এই 90 টাকা কনে যায়? এটা যদি কোরআনের আইন কায়েম থাকতো রে, তাই এই 90 টাকা কেউ তো নিতই না, বরং ওমর বিন আব্দুল আজিজের মতো রাতের অন্ধকারে কাজ করছেন। ওমর বিন আব্দুল আজিজের সাথে দেখা করার জন্য একজন আগন্তুক এসেছেন। উনি বললেন ওমর বিন আব্দুল আজিজ কোথায়? বলল ওই যে ঠক ঠক করে শব্দ হচ্ছে, এটা কি শুনতে পাও? বলল হ্যাঁ তা তো শুনি। বলল ওই ঠক ঠক করে শব্দের কাছে যাও, ওখানে দেখো ওমর বিন আব্দুল আজিজ আছে। উনি গেলেন, যে দেখেন উনি একটা হাড়ি কিংবা বালতি কিংবা একটা ঘোড়া নষ্ট হয়ে গেছে সেটা ঠিক করতেছেন। সালাম বললেন, তারপরে বললেন ওগো ওমর বিন আব্দুল আজিজ, এই অন্ধকারের মধ্যে কেন আপনি এই কাজ করতেছেন? উনি বললেন দেখো আমি যে কাজটা করছি এটা আমার সংসারের কাজ, আমি যে কাজটা করছি এটা আমার পরিবারের কাজ। আমি রাষ্ট্রের হেরিকেন জ্বালিয়ে, রাষ্ট্রের আলো জ্বালিয়ে আমার সংসারের কাজ সেরে নিলে পরকালে আল্লাহর কাছে দায়ী থেকে যাব, ঠিক না? এই ভয় এসেছিল কোথা থেকে? শুধুমাত্র ইসলাম মেনেছেন, কোরআন মেনেছেন, এই জন্য এই ভয় ছিল। জনগণ তাদের অধিকার ফিরে পেয়েছে। বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের জবাবদিহিতার কোনো ভয় নেই। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। 7 ফুট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে, নেমেছে। আপনাদের দিকে আছে না? যারা ভোটে দাঁড়িয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভোট চেয়ে বেড়ানো লাগবে না, ভোট চাওয়া লাগবে না, মানুষের দ্বারে দ্বারে যাওয়া লাগবে না। শুধু আমরা যা চাই এই চাওয়াগুলো পাওয়া করে দিলি ভোট আপনার ঘরে পৌঁছে যাবে। কি চাই আমরা? আমরা যা চাই দেখি পাবনাবাসী তা চাই কিনা, যশোরের চাওয়ার সাথে মিল আছে কিনা একটু দেখবো, টেস্ট করবো। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোর্টের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোর্টের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে। আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দাসের বোঝা হবে না।
আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দাসের বোঝা হবে না, আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই করবে দেশ ভাই ভাই ভালোবেসে, আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই করবে দেশ ভাই ভাই ভালোবেসে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। কথা কয় না? কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে কিনা? কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় তাহলে চোর চুরি করলে তার শাস্তি কি? হাতের পুষাতে ঘেঁষান, হাতের এখান থেকে ঘেঁষান দিয়ে দেবে। আমি যদি আজকে হাত কাটা অবস্থায় এসে এই পাবনাবাসীর বলতাম, ও আমার ভাইরা বাবাজিরা, কেউ চুরি করবেন না, চুরি করা অনেক বড় গুনাহের কাজ, কেন চুরি করবেন? চুরি যদি করেন আল্লাহ তো পরকালে শাস্তি দেবে, আর ওকালে শাস্তি হলে কোরআনের আইন অনুযায়ী আপনার হাতেতে ঘাসান করে কেটে দেবে। তাই দয়া করে ও পাবনাবাসী, কেউ চুরি কইর না। আপনারা বলতেন হুজুর আপনার হাত কই আর এক কান, আমি বলতাম ও আমার ভাইরা, আমার আব্বা একবার কুইশাল লাগাইলো। কিশাল? আপনারা কি বলেন? কুইশাল না, গ্যান্ডারি। কুইশাল, এই কুইশাল লাগাইছিল। কুইশাল মাই করার যে মেশিন, আমাদের মহিষ দিয়ে ওই মেশিনটা ঘুরাতো, ওই মেশিনের মধ্যে আট ঢুকাতে এক সময় ওই কুইশাল ঢুকাতে হাত ঢুকে গেছিল। তার কারণে ডাক্তার আমার বললো এই হাত এমন ভাবে পুষে গেছে যে পুজাতে ঘেঁষান করে দিতে হবে, তা না হলে কবির দিন আমাদের বাঁচানো যাবে না, এই জন্য হাতটা কেটে দিয়েছে। আপনারা কেউ মাইন্ড করবেন না। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতে যাই বলো তাই বলো, এই কবির বিন সামাদ নিশ্চয় যশোরের চোর ছিল। কি লুকাতে পারতাম কোথাও? যদি নির্বাচনের সময় গত টার্মে যারা ছিল মেম্বার, চেয়ারম্যান, এমপি বা সংসদীয় যারা বিভিন্ন আসনে নির্বাচিত হয়, যদি সরকারের টাকা কেউ মেরে খেত, আর যদি ধরা খেয়ে যেত, আর যদি সরকারের হাত কেটে দিত, তাহলে বলেন দেখি এই হাত নিয়ে আরেকবার ভোটে দাঁড়াতে পারতো নাকি? পারতো? আপনাদের সামনে এসে বুঝে হাত দিয়ে সালাম দিলি বলতেন বুঝতে পারিছি, আগেই বুঝে ফেলতেন, বলতেন বুঝা শেষ। এমনকি যদি লবিং করি তো এখন ওই যে নৌকা আনতে হচ্ছে, লবিং করতে গেলেও দিত না। মাননীয় প্রধানমন্ত্রী হাত বুঝা থেকে বুঝতে পেরেছে যে ও ঝেড়ে গেছে, দিত? বলেন হ্যাঁ, দিত না। তো এই জন্যে কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, চোর থাকবে না, জেনেকার থাকবে না, ধর্ষক থাকবে না, ব্যভিচারকারী থাকবে না, ডাকাত থাকবে না। এই জন্য আমরা কোরআনের শাসন কায়েমের সংগ্রামে সবাই সদা প্রস্তুত, ঠিক না? এছাড়া আমাদের আর কোনো চাওয়া আছে? আমরা কোনো কিছু চাই না। এই জন্য মাঝে মাঝে বিভিন্ন জায়গায় এখন ভোট চলছে, আমি মাঝে মাঝে ভোটের গানটা শোনানোর চেষ্টা করি যে নির্বাচনের যে হাওয়া লেগেছে, এই নির্বাচনের হাওয়ার সাথে আমার কিছু কথা আছে, শোনাবো আপনাদের? শোনাবো? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, সাতকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে, নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই।
চাচা কয় যে ওরে আমার ভাই করছিস কি দেখি, আমি তোর বাপের ভাই ছিলাম। ও চাচা সরি সরি। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভুল। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে। রেগেছে কোন কারণে? চাচা একবার যাই বললো চেয়ারম্যান সাহেব, এই পাবনা শহরে এখন তো আর চলা যায় না, যা দেখি মোটরসাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়ায়। আরে কি গিয়ার দেয় তো আমি তো আমাদের বুড়িটার জন্য কিছু করতে পারলাম না, তা তুমি এক কাজ করো, আমার বোর একটা বিধবা ভাতার কাট করে দাও। তো চেয়ারম্যান বলতেছে এখনো তুমি মরি শেষ করনি, আগে মরো, তারপরে না তোমার বোর আমরা দেখবা কি কাট করে দিতে হয় না। কয় কি যে না দেখো, আমি আসলে আমার স্বপ্ন হইল আমি তো ওর জীবনে কিছু দিতে পারিনি, তো একটা আশা হইলো আমি জীবদ্দশায় একটা বিধবা ভাতার কাট করে দিয়ে যাবো। এটা কি সম্ভব? এইটা দেয় নাই, এই জন্যই চাচা কি খেপেছে খেপেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। টেলিভিশন দেখতেছি ঈদের আগের দিন খবর হয়েছে কাল পড়াই চান উঠলো কিনা, হঠাৎ করে দেখি খবরে বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে। তো আমি চিন্তা করলাম সৌদি আরব একদিন আগে আসে, গেলে এসে মনে হয় ঈদ মরে গেছে, কারণ একদিন আগে আসে তো সৌদি আরব, তাই না সৌদি? হ্যাঁ, তো ওখানে এসে মনে হয় মরে গেছে। তো আসলে কোনটা কোন নামাজ আমাদের অনেক আল্লাহর ওলি আছে ওরা জানেই না। দেখা যাচ্ছে ওকে যদি জানাজা পড়াতে দেওয়া হয় ওরা সিজদা মেরে বসে থাকে। কি জানাজার নামাজ যে সিজদা নেই এটাও অনেকেই জানে না, আছে না নাই? একবার এই পাবনাতে এক হুজুর যশোরে যেই বলছে যে আমি বেনামাজিদের হাতের খাইনি, ইমামতি করে আমাদের এলাকার মানুষ বলছে আমি বেনামাজিদের হাতের খাইনে, দয়া করি কোনো বেনামাজি আমার দাওয়াত দেবেন না। এখন একজনের স্ত্রী আমার দাওয়াজিরা ওই স্ত্রী লেগেছে যে হুজুরের পাবনাতে এই যে দাওয়াত করি দুটো খাওয়াও, একদিন না খাওয়ালে কেমন হয়? হুজুর কই দিয়েছে বেনামাজিদের বাড়ি খাবে না, আমি তো নামাজ পড়িনি। তো কই নামাজ পড়ি দাওয়াত দাও, কই ও আমাদের হবে না। তো বলে যাই হোক করি তুমি একটু ম্যানেজ করে হুজুরি নিয়ে আসো। তো হুজুরি যেই কই হুজুর দাওয়াত না নামাজ পড়ো, তা না তাইলে তোমার বাড়ি খাবো না। কিছুদিন পরে আবার যখন বউ চাপ দিয়েছে যেই বলছে হুজুর আপনার দাওয়াত আমি এখন নামাজ পড়া ধরেছি, বলছে সত্যি? সত্যি, একবার চোখ ছুঁয়ে বলছি। তো বলছে তাইলে যাবার দাওয়াত খেতে এসেছে, ভাত টাত দিয়া শেষ, এখন হুজুর চিন্তা করছে যে আসলে যে সত্যি নামাজ পড়ছে কিনা। তো জিজ্ঞেস করতেছে, বলছে যে বলো দিন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তো বলছে হুজুর খাওয়ার সময় কথা করতে নেই। কি খাওয়ার সময় কথা করতে হয় না? তা বলছে না আমি একটু ইন্টারভিউ না নিয়ে তোমার ছাড়ছি না, তুমি বলো যে ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তো বলতেছে হুজুর খেয়ে নেন লাস্টে কমানে না, তোমার বলতে হবে স্ত্রী ওদিকে দেখাচ্ছে রান্না ভাবতে। বলছে হুজুর বলবানে আপনি খান আগে বলবানে। স্ত্রী বলছে কম 2 রাকাত 2 রাকাত। তো বলছে যে ফজরের ফরজ নামাজ হলো 4 রাকাত। কত বলিছে? 4 রাকাত। হুজুর ভাত ঠিক বলেছে, আমি পাবনাতে আইছি ইমামতি করে খাই, তাই কি হয়েছে? তুই পাকাবো পাইছে যে বেনামাজির হাতের আমি খাবো, তুমি নামাজ পড়া রাখিস না? এই বললি যখন হাঁটা দিয়েছে স্ত্রী রান্নাঘর থেকে বেরোয় বলছে তোমার আমি কভার করে দেখালাম 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। বলছে 4 রাকাত বলেছি তাই থাকেনি, 2 রাকাত বললি থাকে? হ্যাঁ 4 রাকাত বলি আটকায় রাখতে পারলাম না, তোমার 2 রাকাতে থাকে? হ্যাঁ আসলে কি নামাজ পড়ে? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা।
ভাঙা রাস্তা করে দেবে পিচেরও ঢালাই, ঘরে ঘরে কারেন্ট দেবে লোডশেডিং করতে ওদের প্রতিহত জনগণ খেপেছে খেপেছে, নির্বাচনের গরম হারে গেছি। ঠিক না? যারা নির্বাচন করছেন, যারা ভোট করছেন, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা ভোট দেব, কিন্তু আপনাকে অবশ্যই এমন নেতা হতে হবে যেই নেতা কাউন্সিলে যেমন নেতৃত্ব দেবেন তেমনি ভাবে আপনি মসজিদের ইমামতিও করে দেবেন, যেমনি ভাবে আপনি জনসভায় ভাষণ দিবেন তেমনি ভাবে আপনাকে জানাজার নামাজ পড়িয়ে দিতে হবে, যেমনি ভাবে আপনি গণসংযোগ করবেন ঠিক তেমনি ভাবে ঈদের নামাজে ইমামতি আপনাকে করে দেওয়া লাগবে। তবে এই কথা এক চেয়ারম্যানের বলি বিপদে পড়ে গেছিলাম। আমাদের খুলনা চুপনগরে চেয়ারম্যান এসে বসেছে নিচে। আমি বললাম হুজুর চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান বসবে চেয়ার, নিচেই বসবে কেন, চেয়ার উঠি বসবে? কয় না আমি নিচেই বসি, সমস্যা নেই। তখন বললাম চেয়ারম্যান সাহেব আপনি আজকে কোরআনের স্টেজে এসেছেন, শুধুমাত্র কোরআনের মঞ্চে নয়, আগামী দিন যদি কোরআনের জন্য মিছিল হয় সেই মিছিলের সামনের কাতারে আপনাকে থাকতে হবে। আমি বললাম শুধু তাই না, আপনি যেভাবে কাউন্সিলের নেতা তেমনি ভাবে মসজিদের নেতা আপনাকে হতে হবে। আজকে এখানে এশার নামাজ হয়েছে, হুজুর ইমামতি করেছে, আগামী বছর চেয়ারম্যান সাহেব এখানে নামাজ হবে, আপনি ইমামতি করবেন, আপনার ইমামতিতে এখানকার শ্রোতারা সবাই নামাজ পড়বে। পাশের তো একজন উঠে বলছে যে হুজুর আমাদের চেয়ারম্যান সাহেব হলো হিন্দু, আগের তো কবেন না। সেই ধরে আমি তার মিছিল করালাম, তার মসজিদ ইমামতি করালাম, এখানে ইমামতি করালাম, আর একটু দেরি করলে তো হাজ করে বসাই দিয়ে দিতাম। কি এই জন্যই মাঝে মাঝে চেয়ারম্যান সাহেবরা থাকে একটু বুঝসুঝ করে দেবেন কে কোন ধর্মের বর্ণের। কারণ তবে চেয়ারম্যান এত সুন্দর একজন মানুষ, উনি হিন্দু হয়েও উনি বললেন ওনার বক্তৃতায় এই জমিনের উপরে আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ একটাই আছে, সেটা হলো পবিত্র আল কোরআন। শুধু তাই নয়, উনি বললেন এই জমিনের উপরে আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ ধর্ম আজও পর্যন্ত যেটা রয়েছে সেটা হলো ইসলাম। সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এমন অনেক মুসলমান আছে যারা কোরআনকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মানতে চায় না, যারা রাসূলকে নেতা মানতে চায় না, যারা ইসলামকে দ্বীন মানতে চায় না, তাদের মুখোশ বাংলাদেশে উন্মোচন হয়েছে। এরা বাংলাদেশ শুধু নয়, এটা গোটা বিশ্বের মানুষের দুশমন, এরা মানবতার দুশমন। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। অশান্তি যত সব দূর করে দিবে রব, অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি চাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর
কি হবে রাষ্ট্রের নীতি? কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা বুকে তুলে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান আওয়াজ হবে, পাবনাবাসীর আওয়াজ শুধু এই আটঘরিয়ায় থাকবে না, শুধু পাবনাতে থাকবে না, ঢাকা শহর শুধু নয়, আর সে আজিমে পৌঁছাতে হবে। সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। সবাই একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আরবের বুকে মক্কা নগরী, আমিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা। সম্মানিত হাজিরিন, এখানে বাম পাশে অনেকেই দাঁড়ানো, ডান পাশেও দাঁড়ানো। আমি বসতে বললে অনেকে আবার রাগ করে চলেও যেতে পারে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম হুজুর খালি বসতে পারে। কি রাগ করবেন আপনারা? রাগ কেন করবেন? যশোর থেকে আমি এসেছি, আপনারা পাবনাবাসী, এই হাজার হাজার জনস্রোত, এটা আমার জন্য নয়, এটা কোরআনের জন্য, ঠিক কিনা? আপনারা এসেছেন আল্লাহর জন্য, সুতরাং এই প্যান্ডেলে বসে যান, ফায়দা আছে না নাই? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে বলে দাও তুমি কি করেছো, কতটুকু ভালো কাজ করেছো আর কতটুকু খারাপ কাজ করেছো। ও আমার ভাইরা, ওই দিন যখন আমরা কিতাব ধরবো আর উল্টাতে থাকবো, উল্টাতে উল্টাতে দেখবো চায়ের দোকানে বসে আছি, উল্টাতে উল্টাতে দেখবো পাবনার পার্কে বসে আড্ডা দিচ্ছি, উল্টাতে উল্টাতে আরেকটা পৃষ্ঠায় দেখবো আমরা স্লোগান দিচ্ছি ভোটের জন্য, আমরা মার্কার জন্য দৌড়াদৌড়ি করছি। এভাবে উল্টাতে উল্টাতে একটা সময় আজকের এই মাহফিলটাও আমাদের আমল আমার খাতায় থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। ওই দিন যখন এই মাহফিলটা পেয়ে যাবেন, তখন যদি আল্লাহ বলার সুযোগ করে দেন, যদি একটু বলার সুযোগ দেন, তাহলে বলতে পারবেন, আল্লাহ গো দেখো আমি কোরআনের মাহফিলে ছিলাম, ওখানে বসেছিলাম শীতের রাত্রি উপেক্ষা করে, কোরআনের মাহফিলে গিয়েছিলাম এবং বসেছিলাম, কোরআন শুনেছিলাম, তোমার দেওয়া গ্রন্থ, তোমার রহমতের আশায়, তোমার রহমত পাবার আশায়। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মাহফিলকে আমাদের সবার জন্য নাজাতের জারিয়া করে দিতে পারেন না? পারেন না? পারেন কিনা? এই জন্যে এই মাহফিলের সৌন্দর্য রক্ষায় আমরা একটু বসে যাই, কারণ পিছনের মানুষগুলো না বসলে পিছনের মানুষগুলো দেখতে পাচ্ছে না বা তারা শুনতে পারছে না, তাদের কষ্ট হচ্ছে। শুনতে পাচ্ছে, মাইকের আওয়াজ আছে, কিন্তু দেখতে পাচ্ছে না, ঠিক কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন কার কথা? আমরা মুসলমানেরা পরস্পর বিচ্ছিন্ন হয়েছি, আমরা দলে দলে বিভক্ত হয়েছি। আমরা, আপনারা যারা ফেসবুক ইউটিউব ব্যবহার করেন, তারা ইতিমধ্যে দেখেছেন ভারতের একজন হুজুর ওয়াজ করে বলছে যে আসরের ময়দানে ৭৩টা কাতার হবে, এই ইসলামের মধ্যে আল্লাহ রাসূলের উম্মাত ৭৩টা কাতারে ভাগ হবে, সেই ৭৩-এর মধ্যে ৭২ কাতার নাকি বাংলাদেশে আছে। ভারতের হুজুর বলতেছে, তার প্রমাণও উনি করে দিয়েছেন যে ভারতের বাংলাদেশে সব আছে। কেউ জিকির করে, কেউ উল্টায় পড়ে, কেউ লাভ দেয়, কেউ ফাল দেয়,
আবার তোর দরবারতে কেমন না গলি আছে না না? এই একটা জিকির, আর একটা জিকির হুজুর ওয়াজ করতেছে যে মাইকটাই ভেঙে ফেলে, মাইক ভেঙে উল্টি পাল্টি তোলা করে ফেলে। হুজুর আহত না নিহত হয়, আমার তো ভয় হয় কবে না জানি ওরা হাসপাতালে নিয়ে যেতে হয়, দাঁতগুলো ভেঙে ফেলে, যেভাবে দৌড় দেয়, চিল্লায়, গাছে উঠে যায়। এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না। তবে আমরা যেটা বলতে চাই, ভারতের এই হুজুর যে কথা বলেছেন, দলে দলে বিভক্ত হয়ে গেছে মুসলমান, আমরা দলাদলি চাই না, আমরা মত পার্থক্য চাই না। এক আল্লাহ, এক কোরআন, আখেরি জামানার পয়গম্বর একজন, এটাকে আঁকড়ে ধরে আমরা মুসলমানেরা সংঘবদ্ধ হতে চাই। আমাদের পিছনে লেগে আছে শয়তান। শয়তান বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে চেষ্টা করে কি করে এই মুসলমানেরা এদের এই ঐক্যকে বিনষ্ট করা যায়, ঠিক কিনা? কিন্তু আমরা ঐক্য থাকবো, ঐক্যের প্ল্যাটফর্মে একত্রিত হবো। রাজি আছেন আপনারা? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কথা কয় না? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়ায় আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। কি? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। পাবনা থেকে একবার 3 জন লোক যশোরে গেল। যশোরে যাওয়ার পরে তাদের একটু পানির পিপাসা লেগেছে। পানির পিপাসা মেটানোর জন্য আমাদের ঝিনেদার কাছাকাছি যে কুইশাল ক্ষেতগুলো আছে, ওখানে ঢুকে যে ইচ্ছা মতো আখ খেয়েছে। মাঠের ওই ক্ষেতের মালিক যখন মাঠে এসেছে, এসে দেখে 3 জনে কুইশাল ভেঙে ভেঙে খায়। জিজ্ঞেস করলো, কুইশাল খাও কেন? বাড়ি কই? কয় পাবনা। কুইশাল খাও কেন? কয় পানির পিপাসা লেগেছে তাই খায়। বললো, এই কুইশাল মালিকে অনুমতি নিয়েছো নাকি? বলতেছে, না অনুমতি নিই নাই, নেব না। কেন? কারণ আমরা 3 জন আছি, যদি মালিক আসে একজন ধরে পাটাই ফেলে দেবো, মালিক তো বিপদে পড়ে গেছে। দেখা আমি তো মালিক। উনি চিন্তা করলো, এই 3 জন তো আখ খেয়েছে তো খেয়েছে, আবার বড় বড় কথা বলছে, তাও পাবনাতে এসে এখন কি করা যায়? বলতেছে, তোমার নাম কি? একজন বলছে, আমার নাম শ্রী শ্রী হরিপদ গুপ্ত। বলছে, বুঝতে পারিছি তুমি হলে হিন্দু, তোমার নাম কি? বলছে, আমার নাম ব্রাদার রাহুল। বলছে, বুঝতে পারিছি ব্রাদার ভাষায় খ্রিস্টানেরা, তুমি খ্রিস্টান। আর তোমার নাম কি? বলছে, আমার নাম আব্দুর রহমান। বলছে, বুঝলাম তুমি মুসলমান। ও আমার ভাইরা, 3 জন ভাই পাবনা থেকে এসেছো, কোনো সমস্যা নাই। এই যে আমার মুসলমান ভাই, ও তো আখ খাবে, এতে কোনো সন্দেহ নাই। আর একজন যে খ্রিস্টান, সে আহলে কিতাবের লোক, সেও খাক, আমার কোনো দুঃখ নাই। কিন্তু হিন্দু, তুমি কেন আখ খাবা? তোমার তো আমি ছেড়ে দিতে পারি না। এই কই অমনি আখ দিয়ে কষিছে, আর এই 2 জনরা পুকুর বাঁধাচ্ছে যে আমাদের তো কোনো অসুবিধা নেই। কি? আমাদের অসুবিধা নেই। একজন মার খেলে হিন্দু অসুবিধা নেই। ওর মেরি পাঠান করার পরে তারপরে বলছে, ও
ও আমার মুসলমান ভাই, তুমি আমার আক্ষেপ থেকে আখ খাবা তো খাবা, আর যদি পারো দয়া করে এক বোঝা কেটে নিয়ে পাবনায় নিয়ে যাবা, আমার কোনো দুঃখ নাই। কিন্তু এই খ্রিস্টান যতই আহলে কিতাবের লোক আমাকে ধর্মের তো নাও খাবে কেন? ওই ওরও কুশানি শুরু করেছে, ওরও যখন কষি সমান করেছে করা দেখি মুসলমান ও বগল বাজায়, এবার ওর মারা হয়ে গেলে বলছে, ওরে মুসলমান, কোরআনে চুরি করলি শাস্তি বলে দিয়েছে, হাতের থেকে হাসান করে কেটে দিতে হবে। তুই মুসলমান হয়ে চুরি করি আখালিকা, এখন তো তোর কোনো রক্ষা নাই। ওরও কষিছে, তিনটে যখন কষি আলির পরে ফেলাই রেখেছে, ওই তিনজন বলতেছে, আরে আমরা যদি পাবনার পরিচয়ে যদি একত্রিত হতে পারতাম, আমরা যদি প্রথমেই বলতাম আমরা পাবনাবাসী, কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান এটা না, বরং আমরা পাবনাবাসী, এই কথা বলে যদি আমরা একত্রিত হয়ে যেতাম, তাইলে ওই ক্ষেত মালিকের মেরি আমরা এখানে সহায় দিতে পারতাম। শুধুমাত্র আমরা দলে দলে ভাগ হওয়ার কারণে ও আমাদেরকে মেরে গেল। এই আজকে আমরা এসে শপথ করি আর আমরা কখনো বিচ্ছিন্ন হব না। আমার ভাইয়েরা, এমনি ভাবে আজকে মুসলমানেরা দলাদলিতে ভাগ হয়েছে। এক দলের যখন সাইজ করে আরেক দল মনে করে না আমাদের কিছু হবে না। এই বগল বাজাতি বাজাতি দেখে নাম উড়াও আছে, ওদেরও তালিকায় লিস্টে নাম আছে। ওদের লিস্টে নাম দেখে এখানকার দরবার শরীফের লোকগুলো মনে করে না আমরা ভালো আছি। এক সময় দেখা যাবে এখানকার লিস্টে উঠে গেছে, টাকা করার জায়গা খুঁজে পাবো না। মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। কোন আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাসদ নয়, বাসদ নয়, জামাত ইসলাম নয়, হেফাজতে ইসলাম নয়, তাবলীগ নয়, চরমনা নয়, আট্রাসি নয়, ফুরফুরা নয়। মুসলমান হিসাবে ঐক্যবদ্ধ হতে কারা কারা রাজি দুটি হাত দেখাতে হবে। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। আমার ভাইয়েরা, আল্লাহকে আমরা কেমন ভয় করব? আমরা এখন কথা বলতে গেলে অনেক সময় সিক্রেট কথাগুলো বলে, তোমার হোয়াটসঅ্যাপ আছে নাকি, কি তোমার হোয়াটসঅ্যাপ আছে নাকি, মেসেঞ্জারে কল দেব। কারণ এখন ফোনে কল দিলি বলা যায় না 2 বছর পরে আবার ডেলিভারি যেতে পারে। 2 বছর পরে যদি বের হয়ে যায়, ওই ফোন কল বের হয়ে যাওয়ার পরে এমপি তো এমপি, মন্ত্রী তো চলে যেতে পারে। এই জন্য এখন ফোনে কথা বলে না, ভয় পাই যে ওই ইসরায়েলিতে একটা মেশিন আনা হয়েছে, ওই মেশিন ধরে ফেলে যে কে কি বলছে, কে কিভাবে কথা বলছে। এই জন্য হোয়াটসঅ্যাপে কথা বলে, ইন্টারনেটে কথা বলে, কেউ ইমোতে কথা বলে, কেউ মেসেঞ্জারে কথা বলে। আমার ভাইরা, যে মহান রব আমাদের সৃষ্টি করেছে, মুসার থেকে, ওই ভারত থেকে কিংবা ইসরায়েল থেকে যদি মেশিন এনে আপনি যে কথা বলেন ওই কথাগুলো রেকর্ড করা যায়, তাইলে আমার আল্লাহ কি আপনার আমার জীবনের সকল ক্ষেত্রে রেকর্ড করতে পারছেন না? পারছেন কিনা? কার নিয়ে ঘুরে বেড়ালেন, কার মোটর সাইকেলের পিছনে নিয়ে গিয়ার মারলেন? না, আপনি না, আপনার তো বয়স হয়ে গেছে, এ বয়সে আর সম্ভব না। যুবকেরা আছে মোটর সাইকেলের পিছনে নিয়ে গিয়ার মেরে বেড়ায়, এত জোরে মোটর সাইকেল চালায়, খালি শুধু পিছনে ধুলো দেখা যায়। আমার বন্ধু বলছে, এত জোরে চালায় কে জন্য? রাস্তাও যেতে পারে। আমি বললাম, জোরে চালাবে না, পিছনে তো পাহাড় ব্যাংক রয়েছে, এত শ্বাস পুরনের ভয় নেই। কে শ্বাস পুরনের ভয় আছে? আহারে, তুমি কোথায় যাও, তুমি কি করো, কার সাথে কথা বলো, গভীর রাতে তুমি কার কাছে ফোন ধরাও, সেটা আমার আল্লাহর কাছে রেকর্ড হয়ে যায়। দিনের আলোতে তুমি যা করো
রাতের অন্ধকারে যা করো সব আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এই জন্য আল্লাহকে এমন ভয় করতে হবে যে আমার প্রতিটা কর্ম আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি কেউ যারা পরিমাণ ভালো কাজ করে সেটাও তাকে দেখানো হবে, আর যদি কেউ যারা পরিমাণ খারাপ কাজও করে সেটাও তাকে দেখিয়ে দেওয়া হবে। ওই পরকালের ময়দানে কোনো কিছু আমরা হাতে পারবো না, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো দেখিয়ে দেবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলছেন, আমার মনে হয় যখন বান্দাকে জিজ্ঞাসা করবে, ও গো বান্দা বলো দেখি তুমি কোন দল করতে, কি জিজ্ঞেস করবে কিনা, ইসলামের দলে ছিলে কিনা? আমরা বলবো আল্লাহ তোমার কোরআনের জন্য নিবেদিত প্রাণ ছিলাম, লড়াই করেছি, সংগ্রাম করেছি, তোমার কোরআনের জন্য জীবন দেওয়ার প্রস্তুতি ছিল, মানসিকতা ছিল। তোমার কোরআনের জন্য আমরা মিছিল মিটিংয়ে শরীক হতাম, আমরা ওয়াজ মাহফিল শুনতে যেতাম। এমন কথা যখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ সূরা ইয়াসিনে বলে দিচ্ছেন, তখন কি করবেন? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব, মানুষের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। ও আমার ভাইরা, ও আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, ও আমার পাটনাবাসী, ও আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, কিশোর ভাইরা, আপনাদের কাছে অনুনয় করে বলে যায়, বিনয় করে বলে যায়, কোন পথে ছুটে চলেছেন, কোন দিকে ছুটে চলেছেন? আল্লাহকে রেখে, আল্লাহ রাসূলের পথটাকে রেখে, কোরআনের পথটাকে রেখে কোন পথে যান, কোন পথে যে স্লোগান দেন? আজ হোক কাল হোক, যখন কবরে যাবেন, হাসরের ময়দানে দাঁড় করালে আপনার হাত কোন দলের স্লোগান দিয়েছেন বলবে না, বলবে না? কোন পা দিয়ে আপনি হেঁটে গেছেন, কার মিছিলে গিয়েছেন, সব বলে দেবে। এই জন্য এই মাহফিল থেকে আজকে প্রস্তুতি নিতে হবে, যতদিন পর্যন্ত বাঁচবো ততদিন পর্যন্ত কোরআনকে বুকে ধরে বাঁচবো। রাজি আছেন? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্ররা সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্ররা সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা মুরাদ হাসানদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে? তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে?
কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসি, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে পাবনা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে পাবনা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে সেজে বুঝে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে বুঝে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বরফ পারে দিচ্ছে পাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বরফ পারে দিচ্ছে পাড়ি? আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে। কোন কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কথা কয় না, কোন কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? আমরা কোরআন বুকে ধরে বাঁচবো, কোরআন বুকে ধরে মরবো যদি কোরআনের জন্য ডাক আসে। 1971 সালে বঙ্গবন্ধু যেমন বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সে আজ শুনে বাংলাদেশের লাখো কোটি মানুষ তারা ঝাঁপিয়ে পড়েছিল 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্র এনেছিল। আর যদি ইসলামের জন্য ডাক আসে, কোরআনের জন্য যদি ডাক আসে, তাহলে আমরা সেই মিছিলে শরীক হব। যদি প্রয়োজন হয় হাত দেব, যদি প্রয়োজন হয় পা হারাবো, কান হারাবো, চোখ হারাবো, নাক হারাবো, যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করবই করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, যদি আমরা কোরআন জানি, কোরআন মানি, কোরআন পড়ি, কোরআন বুঝি, তাহলে শান্তি আসবে। আর যদি কোরআনের কাছে না যায় তবে শান্তি আসা কোনোভাবে সম্ভব না, ঠিক না? আসবে, কিন্তু আমাদের সমস্যা হলো আমরা কোরআন আমাদের খুব শুনতে ভালো লাগে, মানতে গেলে যত সমস্যা, ঠিক কিনা? এই নিয়ে আমার একটা সঙ্গীত ছিল, আমি সেটা শোনাবো, কিন্তু তার আগে আপনারা জানেন যে আমি আসলে এখনো পর্যন্ত